আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, রমাদান মাসের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এমনকি রমাদান মাসের রোজাকে আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। সূরা বাকারা 183 নম্বর আয়াত। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, পাঁচটি জিনিসের উপর ইসলামের ভিত্তি, তার মধ্যে একটি হলো রোজা। তো এই রমাদানের রোজা রাখা আমাদের উপর ফরজ, কর্তব্য, কোন অবস্থায় তা পরিত্যাগ করা যাবে না। বুখারী শরীফের মধ্যে সিগায়ে তামরিদের মাধ্যমে একটি হাদিস উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি উযরিন ওয়ালা মারাদি লাম ইয়াকদিহি সিয়ামুদ দাহরি ওয়া ইন সামাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ একদিন ইচ্ছাকৃতভাবে কোনো ধরনের ওযর ব্যতীত, কোনো ধরনের রোগ বালাই ব্যতীত যদি একদিনের রোজা সে পরিত্যাগ করে, তাহলে সারা জীবন রোজা রাখলেও এই রোজার ক্ষতিপূরণ করতে পারবে না। উমদাতুল কারির মধ্যে আল্লামা আলী রাহিমাহুল্লাহ বলেছেন, ইবনু আব্দুল বার এর মত হলো, যদিও একদিন রোজা না রাখলে একদিনের মাধ্যমে একদিন কাযা করে নিয়ে চলে, কিন্তু রোজা ভঙ্গ করা অত্যন্ত কঠিন বিষয়, এটা বোঝানোর জন্য বলা হচ্ছে। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় ফাতহুল বারীর মধ্যে বলেছেন যে সারা জীবন রোজা রেখেও রোজা আদায় হবে না। এর অর্থ হলো ফরজ রোজার মধ্যে যে মাহাত্ম্য এবং গুরুত্ব এবং ফজিলত রয়েছে, সারা জীবনের রোজাও সেই ফজিলত পর্যন্ত পৌঁছতে পারবে না। যদিও একদিন রোজা না রাখার পরিবর্তে একদিন রোজা কাযা করে নিলেই আদায় হয়ে যায়। তো আমরা এই হাদিসের মধ্যে পেলাম যে সারা জীবনের রোজাও একটি রোজার সমতুল্য হচ্ছে না। এত গুরুত্বপূর্ণ ফরজ হলো রমাদানের রোজা। সুতরাং রমাদান মাসে কোনো বালিগ নারী পুরুষের জন্য রোজা ভঙ্গ করা, রোজা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তবে কোনো কোনো মানুষ এমন আছে যাদের জন্য রোজা রাখা অসম্ভব, কোনো রোগের কারণে অথবা কোনো ওযরের কারণে অথবা সফরের কারণে, তাহলে তাদের জন্য রোজা ভঙ্গ করার সুযোগ রয়েছে, রোজা ভাঙ্গার সুযোগ রয়েছে, রোজা না রাখার সুযোগ রয়েছে। যদি কোনো মানুষের উপরে, কোনো মানুষের জন্য কোনো কিছু একান্ত প্রয়োজনীয় হয়ে যায়, তাহলে শরীয়ত তাকে একটু সুযোগ দেয়, ছাড় দিয়ে থাকে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি বাধ্য হয়ে কোনো হারাম জিনিসের মধ্যে লিপ্ত হয়, তাহলে তার উপর কোনো গুনাহ নেই। অর্থাৎ যদি কেউ বাধ্য হয় রোজা ভঙ্গ করতে, তাহলে তার উপর কোনো গুনাহ নেই। তাহলে সে কি করতে হবে? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি রোজা রমাদানের মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তবে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরের মধ্যে থাকে, তাহলে সে অন্যদিন রোজা পূর্ণ করবে। সুতরাং যে ব্যক্তি রোজা রাখতে পারবে না, পরবর্তীতে সে এই রোজা কাযা করবে। যেমন কোনো কোনো মানুষ এমন আছে যাদের রোগ হয়েছে, এবার ডাক্তার বলে দিয়েছেন 2 ঘন্টা পর পর এই ওষুধ প্রয়োগ করতে হবে। যদি 2 ঘন্টা পর পর এই ওষুধ প্রয়োগ না করেন, তাহলে আপনার রোগ ভালো হবে না। অথবা আপনি বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছেন, যদি 3 ঘন্টা পর পর 4 ঘন্টা পর পর এই ওষুধ প্রয়োগ না করেন, তাহলে আপনার রোগ বাড়তে থাকবে অথবা আপনার রোগের জন্ম হবে। এই ধরনের কথা যদি কোনো বিজ্ঞ ডাক্তার বলে থাকেন এবং অভিজ্ঞতায়ও দেখা যায় যে এইভাবে হয়ে থাকে বা এইভাবে রোগ বাড়তে থাকে, তাহলে ওই রোগীর জন্য রোজা ভঙ্গ করা, রোজা না রাখা জায়েজ আছে।
তবে পরবর্তীতে এই রোজাগুলোর কাজা করতে হবে। এবার জানার বিষয় হলো, যে ব্যক্তি রোজা রাখতে পারবে না, পরবর্তীতে যদি এই ব্যক্তির রূপ ভালো হয়ে যায় তাহলে তিনি অন্য সময় কাজা করতে হবে, যেভাবে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছে। তবে যদি কোনো মানুষ এমন হয় বর্তমানে সে রোজা রাখতে পারছে না, আবার ভবিষ্যতেও সে রোজার প্রতি সক্ষম হবে না এবং সে অক্ষম অবস্থায় মারা গেল, তাহলে তার পক্ষ থেকে প্রত্যেকটি রোজার বিনিময়ে একটি করে ফিদিয়া আদায় করতে হবে। ফিদিয়ার পরিমাণ কি? ফিদিয়ার পরিমাণ হলো একটি সদকায়ে ফিতরের সমতুল্য। এবার আরেকটি জ্ঞাতব্য বিষয় হলো, যদি কোনো মানুষ রোজা রাখতে পারে না তাহলে সে ফরজ নামাজ তো অবশ্যই পড়তে হবে, তারাবিহও ঠিক মতো পড়তে হবে এবং রমাদানের দিনের অন্যান্য যত আমল আছে সে সেগুলো চালিয়ে যেতে পারবে এবং সেগুলো চালিয়ে যাবে। রমাদানের মধ্যে যেসব আমল আছে এবং রমাদানের মধ্যে আমল করলে যেসব ফজিলত রয়েছে, সে রোজা না রাখলেও সে সেইগুলো করতে থাকবে এবং সে করার কারণে সেই ফজিলতগুলো পাবে। যেমন তারাবিহ অবশ্যই পড়তে হবে, সারাদিনের কোরআন শরীফ তিলাওয়াত ইত্যাদি করতে হবে। তবে যেই ব্যক্তি ওজরের কারণে রোজা ভঙ্গ করবেন, ওনার জন্য উচিত হলো নিজে যে পানাহার করবেন সেটা যেন লোকচক্ষুর অন্তরালে হয়ে থাকে, কোনো মানুষের সামনে না হয়। আজকের আলোচনা থেকে আমরা পেলাম, যদি কোনো মানুষ রোগ বা সফর ইত্যাদি ওজরের কারণে রোজা ভঙ্গ করে আর পরবর্তীতে সে রোজা রাখতে সক্ষম হয়, তাহলে সে পরবর্তীতে রোজা কাজা করবে। আর যদি রোজা কাজা করতে না পারে তাহলে ফিদিয়া দেবে। আর সে রমজানের আমলগুলো যেমন তারাবিহ, তিলাওয়াত ইত্যাদি নিয়মতান্ত্রিকভাবে চালিয়ে যাবে, তার সেগুলো অবশ্যই চালাতে হবে, সেগুলোতে কোনো পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাসআলাগুলো বোঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।